ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছে ফুটবল বিশ্ব। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় বসতে যাওয়া বিশ্বকাপে ৪৮ দলের মধ্যে একটি ইরান। সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের যেসব দেশে ছড়িয়ে পড়েছে সেসবেরই একটি কাতারে এ মাসে ফাইনাল ইজিমায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্টিনার। চলমান সংকটের কারণে বিশ্বকাপে ইরানের আয়োজন ও সূচি অনুযায়ী ফাইনাল ইজিমা হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভা শেষে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হন ফিফা মহাসচিব মাথিয়াস গ্রাফস্ট্রোম। চলমান পরিস্থিতিতে ফিফার মতামত জানতে চাইলে তিনি বলেন, ইরান সম্পর্কে আপনাদের মতো আমিও খবরটি পড়েছি। এখন বিস্তারিত মন্তব্য করার সময় নয়, তবে ফিফা বিশ্বজুড়ে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে নির্ধারিত সময়ে সবকটি দল নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে বলে ফিফা মহাসচিব আশাবাদী। ওয়াশিংটনে হওয়া ড্র অনুষ্ঠানে সব দল অংশ নিয়েছিল। তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য নিরাপদ একটি বিশ্বকাপ আয়োজন যেখানে সব দল অংশ নেবে। আমরা আগের মতোই ৩ আয়োজক দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইরান জি গ্রুপে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের মুখোমুখি হওয়ার কথা, কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। এরই মধ্যে দোহায় ২৭ মার্চ হওয়ার কথা ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্টিনার ফিনালিজিমা, কিন্তু ইরানের পাল্টা হামলার জেরে কাতার আকাশসীমা বন্ধ করেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, দুই দেশের ফেডারেশন চুক্তি পুনর্বিবেচনায় বসেছে। কাতারের সঙ্গে ম্যাচ আয়োজনের চুক্তিটি আর্থিকভাবে গুরুত্বপূর্ণ হলেও নিরাপত্তাই থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্বকাপ ও ফিনালিজিমার ভবিষ্যৎ কি হবে। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।